নমস্কার বন্ধুরা, আমি অরূপ কুলভি। যে গাছ গ্রহমূলী গাছকেও হার মানায়, টেক্কা দেয়, আজ এমন একটি গাছ নিয়ে এবং কোন গ্রহের গ্রহমূলী গাছকে হার মানায় তা নিয়েও আমরা ওদের সঙ্গে আলোচনা করছি। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। যেমন গাছ গাছড়া আয়ুর্বেদিক বিভিন্ন রকমের আপনারা পাবেন হস্তরেখা বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্রের একদম নির্ভরযোগ্য কিছু তথ্য, যা অনেকেই ব্যবসা বা মার্কেট খারাপ হওয়ার জন্য হয়তো প্রকাশই করেননি। সবাই অন্ধকারে রাখার একটা প্রবণতা আছে, আমি তার উল্টো। ফলে আপনাদের কাজে লাগবে। এবং তন্ত্র মন্ত্র বশীকরণ আদি ইত্যাদি আমাদের চ্যানেলে আমি দিয়ে থাকি। আজ কথা হবে সেই গাছ যে গাছ গ্রহমূলী না হয়েও গ্রহমূলী গাছকে হার মানায়। বন্ধুরা, এই বিষয়ে সরাসরি যদি আমরা আলোচনা করি যে মঙ্গল গ্রহ যদি নিচস্থ হয়, আমাদের অম্বল, গ্যাস, আমাশয়, রক্ত আমাশয় ইত্যাদি জটিলতা, মেয়েদের হিমোগ্লোবিন কম হওয়া ইত্যাদি আমরা দেখি। তো অনন্তমূল আমরা ধারণ করি, গ্যাস, অম্বল, আমাশয় ইত্যাদি থেকে আমরা অনেকটা রিলিজ পাই এবং মঙ্গল গ্রহ থেকে আমরা অনেকটা শান্তি পাই। তাহলে মঙ্গল গ্রহ শান্তি করার জন্য অনন্ত মূল আমরা অনেকেই জানি। অনন্ত মূল ধারণ করলেও গ্যাস, অম্বল ভালো হয়, আমাশয়, রক্ত আমাশয় ভালো হয়। তাহলে গাছের থেকেও ওই কাজ, একই কাজ আরো বেশি আপনাকে ফল দিতে পারে এমন কি গাছ, যা দেখতে ওই অনন্তমূলের মতোই। দেখুন, অনন্তমূল গাছ আমার বাড়িতেই আছে। দেখুন, অনন্তমূল, তার গাছের পাতা এই লতানো গাছ, সরু একটা মাঝের শিরা আছে, এই ধরনের একটা গাছে অনন্তমূল। এর মূলের বিধান ব্যবহার আছে অনন্তমূলী গাছ। আর এই গাছকে হার মানাতে পারে, টেক্কা দিতে পারে, যা আয়ুর্বেদে বহু পুরনো গাছ। লক্ষণের শক্তিশালের সময় যে গাছের কথা উল্লেখ করা ছিল, যে গাছ হনুমান এনেছিলেন, বিশল্যকরণী, নিশ্চিত বহু পুরনো গাছ। এখন এই বিশল্যকরণী পাতা দেখুন একই অনন্ত মূলের মতোই দেখতে। এই বিশল্যকরণী গাছের পাতা, তার যে বিধান এবং একটা শিকড়ের আমি একটা ব্যবহার বলবো যা আপনারাকে চমকে দেবে। কারণ চমকে দেবে কেন আজকে প্রকাশ করছি না, আমার ইউটিউবেরই পরম বন্ধু 1 মাস 1.5 মাস আগে, আজকে এই 11/10/2025, 1-1.5 মাস আগে আমি এই মূল দিয়েছিলাম ইউটিউবের পরম বন্ধু সোনারপুরের কোন দাদাকে। ভীষণ উপকৃত হয়েছেন। তাই আমি চাইছি কোনো কিছু লুকিয়ে না রেখে আপনারাও নিজেরাই এই উপকার পান বা আপনার দ্বারা কেউ উপকৃত হোক। লুকিয়ে রেখে লাভ নেই। 2 দিনের জন্য পৃথিবীতে এসেছি, এত লুকানোর কি আছে? বন্ধুরা, অনন্তমূলকে টেক্কা দিতে পারে, হার মানাতে পারে এই বিশল্যকরণী গাছ। কারণ যদি গ্যাস, অম্বল, যদি পুরনো রক্ত আমাশয় হয়, এই অনন্তমূল, তার মূলের যেমন বেদান আছে, তেমন এই বিশল্যকরণীর পাতা যদি 3 থেকে 4 দিন 4-5টা পাতা শরবত করে সকালে খালি পেটে খাই, তার যেমন করা আমাশয়, রক্ত আমাশয় হোক, তা 3 থেকে উপশম হবে, ভালো হবে। এই গাছের পাতা যেমন করা ঘা ছোপ হোক, তাতে যদি একটু পেস্ট করে, তাতে যদি রাত্রেবেলা আপনি দিয়ে সকালবেলা আবার উঠেন, সেই যে সারা রাত রাখলেন, ওই ঘাকে একদম নির্মূল করে দিতে পারে। অনেকেই আমার কাছে আসে যে বান মেরে দিচ্ছে, কে চালান করে দিচ্ছে, দেখুন না পচা ঘা, বহুদিনের ঘা, এটাকে কে সিং মেরে দিচ্ছে ইত্যাদি গল্পটি আসে। আমরা ওই সমস্ত গল্প বন্ধ করুন। এটা এই যুগ, বিজ্ঞানের যুগে আমরা বাস করছি। বিশল্যকরণী পাতা বেটে প্রলেপ দিন এবং 2-4টা পাতা শরবতের মতো ওনাকে খাওয়ান, 5-6 দিন দিন। তো সেই সমস্ত রোগী একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার হয়ে গেছে এবং অনেক রোগ ব্যাধি, পেটের সমস্যা থেকেও মুক্ত হয়েছে। তাহলে বিশল্যকরণী পাতা যদি সেবন করে রক্ত আমাশয় ভালো হয়, যে রোগের কারণ মঙ্গল গ্রহ, যার জন্য অনন্তমূল ধারণ করা হয়। অনন্তমূল ধারণ করলেও গ্যারেন্টি নেই আমার গ্যাস বা আপনার এই আমাশয় ভালো হবে, কিন্তু বিশল্যকরণী পাতা সেবন করলে গ্যারেন্টি। তাহলে টেক্কা বা দিল কিনা, হার মানালো কিনা। বিশল্যকরণীর গাছের শিকড়ের একটা বিধান আপনাদের বলে দিচ্ছি। এক সোনারপুরের ইউটিউবের বন্ধু, যদি ইউটিউব থেকে প্রথম কেউ আমার বাড়িতে এসেছিলেন, ওই দাদা এসেছিলেন, তাই ওনাকে সর্বাগ্রে রেসপেক্ট করি। আমি ওনার নাম বলছি না, ওনার অমতের জন্য। তো উনি উপকৃত হয়েছেন বলি। তো অর্শ নিয়ে, পাইলস নিয়ে আমরা অনেকেই ভুগি। অর্শ হলে আমি 2টো পাতা খেতে বলি সকালে চিবিয়ে, তা হচ্ছে নাগদ্রোণ গাছের পাতা। এমনি আমি ভিডিও করেছি, আপনারা চাইলে আবার ভিডিও দেব। এবং আমি একটা শিকড়ের কোমরে একটা মূল দিয়ে আমি একটা অমাবস্যা করা কবজ দিই, খুব 101 টাকা এখনো দিচ্ছি। তো অর্শের মাধুরী, যে আমাকে হরিদ্বার এক সাধু বাবা দিয়েছিলাম, আজও দিচ্ছি।
তো আজকে ওইটাতে আসছি না। অর্শ পাইলস ভগন্দর এই সংক্রান্ত বিষয় যা ডাক্তারি পরীক্ষা চেন্নাই ভেলোর থেকে ঘুরে এসছেন যে হ্যাঁ কোনো ক্যান্সার নেই, ভয় নেই, কিন্তু একটা রস বা একটা রস নিঃসৃত হচ্ছে যা আপনার পিছনে কাপড় চোপড় ভিজছে, আপনি আতঙ্কিত আছেন যে এই রসটা ক্যান্সার করে দিও না তো। আপনি সবাই চেক আপ করার পরেও আপনার মনের মধ্যে ভয় আছে, এই রসটা শুকনো হচ্ছে না। এই আমি একটা বিধান দিয়েছিলাম, প্রয়োগ করেছিলাম। আপনারা, আমি আগেই বলেছিলাম না, কোনো ঘা পোকা শুকনো করার জন্য আমি যা শনি গ্রহের সন্তুষ্টের জন্য শ্বেত বেড়ালের মূল বলেছিলাম। বন্ধুরা, অনেকেই হয়তো আয়ুর্বেদিক বা জ্যোতিষশাস্ত্র আমাকে ফলো করছেন, সেই শিক্ষানবিশদেরও আমি রেসপেক্ট জানাই, শ্রদ্ধা জানাই। শিখে রাখুন, শ্বেত বেড়ালার সঙ্গে এই যে বিশল্যকরণীর মূল একসঙ্গে 1 ইঞ্চি মতো দুটো মূলকে কালো কারে শোধন করে শনিবার বা অমাবস্যায় এটা যদি কোমরে বাঁধা হয়, তাহলে তিনি নিশ্চিত এই অর্শ পাইলস ভগন্দরের থেকে অনেকটা রিলিজ পাবেন। এই যে শুকনো হচ্ছে না, রস নিচ্ছে, সেটাও আস্তে আস্তে 15-20 দিনে 1 মাসের মধ্যে শুকিয়ে যাবে। তাহলে এই মূল এবারে যেন তেন আনাড়িপনা করে আমরা গাছের মূল তুলতে পারি না। বেদে তারও বিধান দেওয়া আছে। পূর্ব দিন সেই গাছের গোড়ায় গিয়ে তাকে জানানো যে আমি আপনার আগামীকাল একটু মূল নেব, আমার এই রোগ ব্যাধির জন্য, কি আমার বন্ধুর জন্য, কি অমুকের জন্য। কৃপা করবেন, আপনি শক্তি প্রদান করবেন, আপনার কৃপায় যেন এই থেকে রিলিজ হয়ে আমরা যেন মুক্তি লাভ করতে পারি বা উনি মুক্তি লাভ করেন। এভাবে বলে তার গোড়ায় একটু জল দিয়ে প্রণাম করে আসতে হয়। একে বলা হয় নিমন্ত্রণ করা, কথা বাংলায় জাগানো বা যে যেমন ভাষায় বলতে পারেন। এটা আগে করতে হয়। তারপরে পরদিবসে শুদ্ধ বস্ত্রে স্নান করে সেই গাছের গোড়ায় গিয়ে তাকে প্রণাম করে, বড় গাছ হলে বিল্লবৃক্ষ কুলবৃক্ষর মূল নিবাস থেকে আলিঙ্গন করার কথা বলা আছে, 3 বার প্রদক্ষিণ করার কথা বলা আছে। এগুলো করে নত জানু হয়ে তার কাছে প্রণাম করে তার থেকে একটু মূল নিতে হয়। যতটুকু আপনার প্রয়োজন ততটুকুই মূল নেওয়া উচিত, তার থেকে বেশি নেওয়াটাও আপনি অপরাধী হবেন। তাহলে এই মূল দুটো গাছ থেকে আপনি সংগ্রহ করেন। তাহলে কি শ্বেত বেড়ালার মূল আমি আগে বলেছি, ভিডিওতে দেখে নেবেন। শ্বেত বেড়ালা, অনেকে শ্বেত বেড়ালার সম্বন্ধে অনেক ও গাছের কথা বলে, আমি বলেছি শ্বেত বেড়ালার মূল একটু, এবং বিশল্যকরণী গাছের মূল 1 ইঞ্চি দুটো মূলকে একসঙ্গে কালো সুতোই শনিবার বা অমাবস্যা দিবসে শোধন করে ধারণ করবেন। শোধন আমি আবার বলে দিই, কাঁচা দুধ, গঙ্গা জল, চন্দন, ঘি, মধু, এতে 10 থেকে 15 মিনিট ডুবিয়ে আবার ভালো করে ধুয়ে একটু তাতে ফুল দুর্বা একটু দিয়ে প্রার্থনা করে, আবার ঈশ্বর দেবী স্মরণ করে, মানত করে, যে যার জন্য বিশেষভাবে দিচ্ছেন তার নাম স্মরণ করে বা তার মুখমণ্ডল ভেবে যে কৃপা করুন, এই বলে তাকে যদি দেওয়া যায় তার শুভ ফল হবে, দ্রুত তিনি আরোগ্য লাভ করবেন, ফল পাবেন। তাহলে যদি অর্শ পাইলস ভগন্দরের রস নিঃসরণ হয়, সেটা থেকে আপনি দুশ্চিন্তায় আছে, তার শুকনো করার জন্য বা তার থেকে রিলিজ পাওয়ার জন্য এই বিশল্যকরণীর মূল এবং শ্বেত বেড়ালার মূল একসত্রে কোমরে ধারণ করুন শনিবার বা অমাবস্যায়। বিশল্যকরণীর গাছের পাতা সেবন করলে, অনেক বন্ধুই আমাশাই ভুগছেন, বলছেন পুরনো আমাশাই, তা আমাশা বহুদিন হলে আমি বলেই থাকি যে একটু নুন, একটা গোলমরিচ এবং শ্বেত বেড়ালা ধারণ করে, এবং সঙ্গে খাবার কথা বলি, নুন গোলমরিচের সঙ্গে আপাং গাছের মূল, আপাং লর্জেরার চিরচিরে বা অপামার্গের মূলের কথা বলা আছে। তো এগুলো ভালো করে, কিন্তু এই বিশল্যকরণী যা আদিকাল থেকে আছে, এই গাছের পাতা 4-5টা পাতা যদি শরবতের মতো করে খান, পেটের সমস্যা ভালো হবে, গ্যাস অম্বল ভালো হবে, আমাশয় রক্ত আমাশয় নিমিষে একে ভালো করতে পারে, পুরনো ঘা ভালো করতে পারে, কোথাও ফেটে গেছে বা গাড়ির ভুলে, গাড়ি থেকে পড়ে স্ট্যান্ড ভুলে আপনার নখ ফেটে গেছে, কেউ নখ পালিশ লাগান, নেল পালিশ, কেউ বা এটা ওটা লাগান, বিশল্যকরণীর মধ্যে ছোপ রাত্রেবেলা দিন, সকালে দেখবেন আপনার ওটা ক্লিয়ার হয়ে গেছে, রক্ত বন্ধ, আর ঘা হবে না, কিচ্ছু হবে না। তাহলে বিশল্যকরণী এর মূল, এই গাছের পাতা, এ গ্রহমূল, অনন্তমূল, মঙ্গল গ্রহের তাকে টেক্কা দেয়, তাকে হার মানাতে পারে। সুতরাং বন্ধুরা, এই একটা জানা অজানা গাছ, এই গাছে আমাদের বাড়িতে একটা করে রাখাটা উচিত, টবেও রাখানো যায়। আর এই গাছে একটু কাঁটা আছে, ফলে একদম বাড়ির সম্মুখে রাখবেন না, একটু বাড়ির পশ্চাতে অন্য সাইডে রাখবেন, সম্মুখে কাঁটা জাতীয় গাছটা ঠিক না। তাহলে বিশল্যকরণী গাছের ব্যবহার বিধি যদি জানতে পারেন, তাহলে এভাবে একটু জাগিয়ে মূল ধারণ করান কারো নিজের পরিবারে বা আত্মীয় স্বজন কারোর মধ্যে, দেখবেন আপনাকে দোয়া তুলে আশীর্বাদ দেবেন। তাহলে বিশল্যকরণী গাছ অনন্ত মূলকে টেক্কা দেয়, গ্রহমূলী না হয়েও গ্রহমূলী গাছকে হার মানাতে পারে। এই নিয়ে আমার আজকের প্রতিবেদন ছিল আপনাদের সামনে। ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন, জয় গুরু।